তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণে বিজেপির কর্মীরা আহত। এই অভিযোগকে ঘিরে উত্তাল হয়ে উঠল কোচবিহারের রাজপথ। ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে বিজেপির পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয় জেলা কার্যালয় থেকে। প্রসঙ্গত মিছিলে পা মেলান কোচবিহার জেলা বিজেপির সভাপতি থেকে শুরু করে একাধিক বিধায়ক ও শীর্ষ নেতৃত্ব। মিছিল ছাড়াও বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি। এদিন জেলা বিজেপির সভাপতি বলেন, তৃণমূলের মদতে সন্ত্রাস চালানো হচ্ছে, শান্তিপূর্ণ আদালতে হামলা চালিয়ে গণতন্ত্রকে রক্তাক্ত করা হয়েছে। রাজ্যের মানুষের সুরক্ষা এখন ভগবানের উপর নির্ভর করছে। আমরা এর প্রতিবাদে লড়াই চালিয়ে যাব। এ বিষয়ে তিনি আর কি বলছেন শুনবো। যে গতকাল তৃণমূলের কিছু হারমাত বাহিনী আমাদের পার্টি অফিসের সামনে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি সোটা পাথর নিয়ে তারা আক্রমণ চালায়। আপনারা দেখেছেন যে কিভাবে তারা আক্রমণটা চালিয়েছে। তো আজকে পার্টি অফিসে আক্রমণ, এটা গণতন্ত্রের প্রতি একটা আঘাত। যেখানে পার্টি অফিসকে তারা আক্রমণ করছে, তার মানে তারা বুঝতে পেরেছে যে যেভাবে তারা চুরিচামারি করছে, আজকে চোরের সরকার চলছে, দুর্নীতি ধরা পড়ছে একটার পর একটা। তারা বুঝতে পেরেছে যে আমাদের বিদায় আসন্ন, তাই তারা বিজেপি কর্মীদের এবং বিজেপির যারা কার্যকর্তা আছে তাদের দমানোর জন্য তারা আক্রমণাত্মক ভূমিকা পালন করছে। কিন্তু আদত এইভাবে বিজেপির কর্মীকে বসিয়ে রাখা যাবে না। কাউকে কি গ্রেপ্তার করেছে পুলিশ? পুলিশ আমাদের একজনকে গ্রেপ্তার করেছে, প্রকাশ বলে একজন ছেলেকে। তিনি মণ্ডল সভাপতি, নাটাবাড়ি 1 নং মণ্ডলের, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বিনা দোষে, তার কোনো অপরাধই ছিল না। তারা ভিডিও ফুটেজ দেখুক যে অপরাধটা কি বিজেপির কর্মীদের, তাকে যে অ্যারেস্ট করা হলো। কিন্তু অথচ আমরা দেখলাম যারা আমাদের পার্টি অফিসের সামনে এসে হামলা করলো তাদের বিরুদ্ধে কোনো পুলিশ প্রশাসন ব্যবস্থা নিল না। অর্থাৎ আগামী দিনে যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা আগামী দিনেও আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। দাদা, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? কালকে পুলিশের সামনে ঘটনাগুলো ঘটেছে, পুলিশ দেখেছে তৃণমূলের হারমাত বাহিনীরা কীভাবে পাথর ছুঁড়েছে, গাড়িতে লেগেছে, গাড়ির কাজ ভেঙেছে, বিধায়কদের গাড়ির ভাঙচুর করা হয়েছে, কীভাবে হয়েছে সেটা পুলিশ দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটাই। তবে ঘটনাস্থলে ছিল পুলিশ নজরদারি। পরিস্থিতি যেন উত্তপ্ত না হয় তা সামাল দিতে সতর্ক ছিল প্রশাসন। বিজেপির দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। এই মিছিল ঘিরে ফের রাজনীতির পারদ চড়তে শুরু করেছে উত্তরবঙ্গে।